নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে 27 তারিখ ফেব্রুয়ারি মাসের এক্সপায়ারি আজকে ক্লোজ হলো জাস্ট 3:30 বাজে। দেখলেন সারাদিন কি করলো। এছাড়াও সামনে মার্চ মাস আসছে, অফিসিয়ালি মান্থলি এক্সপায়ারি কালকেই হবে 28 তারিখ, মানে ক্যালেন্ডার এক্সপায়ারি বলতে গেলে যেটা, কিন্তু অফিসিয়াল যে এক্সপায়ারি আমাদের ফেব্রুয়ারি সেটা আজকে হয়ে গেল। এবারে নতুন মাস মার্চ, সেই সম্পর্কে আসবো, বেশ কিছু ডেটাও আছে, এগুলো কিছু কিছু পার্ট বলবো। তার আগে বলে দিই যে মার্চ মাসে আপনারা জানেন আগের দিন বলেই দিয়েছিলাম যে এবার থেকে টেলিগ্রামের দুটো গ্রুপ একসাথে চলছে, মানে চলবে, মানে জাস্ট গতকাল এন্ট্রি ওপেন হয়েছে। যারা এন্ট্রি করেছেন আজকে থেকেই তাদেরকে যেটুকুনি বলা হয়েছে সকাল থেকে। তো দুটো গ্রুপের মধ্যে একটা সিলভার গ্রুপ, ওটা হচ্ছে মান্থলি, যারা স্মল ট্রেডার নিজেরা কাজ করতে পারেন, কিন্তু একটা মার্কেট আওয়ার্সে ডেটা কি হচ্ছে, নিফটি ব্যাঙ্ক নিফটি বা ইম্পর্টেন্ট কিছু ডেটা যদি পাওয়া যায়, বা নিফটি ব্যাঙ্ক নিফটি সাপোর্ট রেজিস্ট্যান্স ইত্যাদি ইত্যাদিগুলো ওখানে টোটালটাই প্রোভাইড করা হয়। এছাড়াও ওখানে কিছু সাইকোলজি পার্টও বলা হয় ডিউরিং মার্কেট আওয়ার্স। এটা পার মান্থ, এটা 500 করে। ওটা আমাদের যে থাম্বনেল আছে, থাম্বনেলের ডিটেলস আছে, এটা নতুন করে স্টার্ট করা হয়েছে। এছাড়াও যেটা পুরনো গ্রুপ আমাদের চলে 2 মাসের, সেটা নর্মাল যেমন চলে তেমনই চলছে। সেটার এন্ট্রিও স্টার্ট হলো, যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি মাস হয়ে গেছে, মার্চ এপ্রিলের এন্ট্রি স্টার্ট হচ্ছে। যারা মনে করবেন যুক্ত হওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। থাম্বনেলেই ফোন নাম্বারের যেটা দেওয়া আছে ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। এখানেই আমি মোটামুটি ডিটেলস বলা আছে। তাও যদি আরও কিছু জানার থাকে তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তবে একটা কথা বলছি, আমার এই ক্যাপিটাল আছে, এই ক্যাপিটালে কাজ করতে পারবো কি না ইত্যাদি ইত্যাদি এই রকম প্রশ্ন করবেন না, কারণ ক্যাপিটাল এবং রিস্ক ম্যানেজমেন্টটা পুরো নিজেদের ব্যাপার। কারণ কেউ 5 লটে কাজ করে, কেউ 1 লটে কাজ করে, এবার রিস্ক কীভাবে দেওয়া হবে সেটা নিজেকেই কিন্তু দেখতে হবে। তো যাই হোক, এই জন্য বলছি, ক্যাপিটাল হিসাবে বলা তো যায় না কে কিভাবে কাজ করে। তবে ফিউচার যেহেতু এখানে দেওয়া হয় না, অপশানই দেওয়া হয়, এবং একসাথে 5-7টা অপশান কখনোই দেওয়া হয় না। যারা কাজ করেছেন বা করেন তারা জানেন, বুঝে শুনেই অপশান দেওয়া হয়, যাতে হিউজ অ্যামাউন্ট যেন না লাগে। এরপর নিজেদের ব্যাপার। তবে টোটাল দুটো গ্রুপই কিন্তু এডুকেশন পারপাসেই এই দুটো গ্রুপ কিন্তু চলছে, কোনো বাইসের রেকমেন্ডেশন নয়। আর একটা কথা বলে দিই, যেটা মান্থলি 500-এর, ওখানে কিন্তু কোনো অপশান সাজেস্ট করা হয় না। ওখানে মার্কেট আওয়ার্সের ডেটা এবং কি হতে পারে, বা ইম্পর্টেন্ট কিছু ডেট বা আদার্স যে গুরুত্বপূর্ণ তথ্য, সাপোর্ট রেজিস্ট্যান্স ইত্যাদি ইত্যাদি এগুলো বলা হয়, মানে হবে। আজকেও বলা হয়েছে, যেমন আজ সকালবেলাই বলেছিলাম যে আজকে কোনোভাবেই মনে হচ্ছে না কোনো সাইডে বড় ট্রেড আসবে বলে। আজকে সারাদিন হয়তো প্রিমিয়াম মিটিংই চলবে এবং কলপুট দুটোরই জিরো করে দেবে। কিছু কারণ ছিল, সেই জন্যই বলা হয়েছিল। আজকে 3:30 পর দেখা গেল কি হলো। তো এই রকম তথ্য থাকবে। এবারে যদি কখনো কোনো মনে হয় কোনো সাজেস্ট করার কিছু, তাহলে হয়তো কিছু একটা টুকটাক বললেও বলতে হয়, কিন্তু এটা কিন্তু এই গ্রুপে দেওয়া হচ্ছে না। যেটা পুরনো গ্রুপ সেটা যেমন চলছিল তেমনই চলছে। এবারে আসি মার্কেটের ব্যাপারে। মার্কেট আজকে নিফটি ক্লোজ করলো 22,545 অ্যাভারেজ ট্রেড। অফিসিয়ালি 22,000, ওই 510-12 এরকম একটা ক্লোজ করেছে। আর ব্যাঙ্ক নিফটি 48,743, অর্থাৎ রেগুলার ডাউন ট্রেন্ড। এবং সবথেকে বড় কথা, যেটা ওভারঅল মার্কেট, অর্থাৎ মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং পোর্টফোলিও স্টক কিন্তু প্রতিদিনই পড়ছে। কোনো নিউজ আসুক নিউজ না আসুক প্রতিদিনই পড়ছে। অর্থাৎ যে বেয়ার মার্কেট, অরিজিনাল বেয়ার মার্কেট, সেটা কিন্তু পোর্টফোলিও এবং স্টকের জন্য ঠিক আছে। ইন্ডেক্সের বেয়ার মার্কেট কিন্তু এখনও আসেনি, বা এখনও সেইভাবে বলা যাবে না। কারণ 22,500 মানে অ্যাভারেজ আপনারা
ধরে নিতে পারেন 3,500 বা 3,700 পয়েন্ট ওপর থেকে কারেকশান হয়েছে। এটা কিন্তু একটা কারেকশান, এটা একটা কারেকশান, এখনও বেয়ার মার্কেট বলা যাচ্ছে না। তবে একটা কথা আমি পরিষ্কার এখান থেকে বলতে চাই, যেটা এর আগের অনেক কটা ভিডিওতেও বলেছিলাম, যে জানুয়ারি মাসের যে লোটা করছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লো। এই লোটাকে দেখতে হবে কিভাবে কি ভাঙছে, কি সাপোর্ট নিয়ে উঠছে। এবং যখন দেখলাম ওই লোটাকে প্রায় 770, 22,770, 800 এইরকম লেভেলে কত দিন 7বার 8বার আসছে, ওপরে উঠে যাচ্ছে, রেঞ্জে আসছে উঠে, মানে ওই জায়গায় বায়ার সেলাররা একসাথে অ্যাক্টিভ হচ্ছিল এবং কার শক্তি কতটা সেটা প্রদর্শন চলছিল। আলটিমেটলি দেখা গেল কি তার নিচে ক্লোজ হলো এবং পরিষ্কার সেটাকে ভেঙে দিল। তাহলে তাহলে আপাতত আমার যেটুকুনি মনে হচ্ছে সেটা হচ্ছে নেক্সট যে এটিএইচ বলা হচ্ছে, অর্থাৎ ওপরে 26,200 300 যাই হোক না কেন হবে, ওটাও হবে, চিন্তা নেই, কিন্তু ওটা অনেক পরে হবে, টাইম আছে, টাইম আছে, ইমিডিয়েট নয়। ইমিডিয়েট আমার মনে হচ্ছে নিচের দিকে বেশ কিছু দোরগোড়া খুলে গেল, তার মধ্যে বিশেষ করে দুটো লেভেল আপাতত বলে রাখছি, একটা হচ্ছে 21,800 আর একটা হচ্ছে 21,300। এই দুটো লেভেল আমি আপাতত বলে রাখছি। এইবার কি এই দুটো লেভেল আসবেই কনফার্ম নয়, কিন্তু আসা উচিত, দোরগোড়াটা খুলে গেছে। এবং এলে কি একবারে আসবে এটা বলা আরও টাফ। এটা হতে পারে যে এতখানি পড়েছে আবার একটা বাউন্স দিয়ে দিল, বাউন্স দিয়ে আবার কিছুটা কনসোলেট করলো, করে আবার ফ্রেশ সেল অফ আসতে পারে, এইভাবে জিগজ্যাগ ওয়েতে নামতে পারে, অথবা কিন্তু স্ট্রেট ওয়েতেও ফেলতে পারে। এইটা কিন্তু কোনোভাবেই বলা যাবে না, কিন্তু দোরগোড়া যে খুলে গেছে এটা পরিষ্কার নিচের দিকে। আস্তে আস্তে যখন ওপরের দিকেও খুলবে এটিএইচের ওপরে, তখন নিশ্চয়ই বলবো। নেক্সট 4 মাসে অনেক কিছুই দেখা যাবে, ওপর নিচ অনেক কিছুই দেখা যাবে, সব জিনিসই দেখতে পাবেন। অ্যালগো কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে এবং অ্যালগো কিন্তু অ্যাক্টিভ চলছে। তো এই জায়গায় এই যে বাউন্সগুলো আসবে, এবং এই বাউন্সগুলো কিন্তু 200-300 পয়েন্টের বাউন্স হবে না, বাউন্সগুলো প্রায় 700-800 বা 1000 পয়েন্টেও আসতে পারে, বা তার একটু বেশিও আসতে পারে। তখন কিন্তু মনে হবে যে বটম তৈরি হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি দেখবেন ওইখান থেকে আবার সেল অফ একটা চলে এলো। এইরকমভাবে কিন্তু হবে। বাদ বাকি সময় কী হবে, আজকের মতো টাইম পাস করবে, প্রিমিয়াম মিটিং করবে, এই রকম করে কিন্তু ফার্স্ট্রেটেড করবে এবং মার্কেটের পোর্টফোলিওর হালত হয়তো আরও খারাপ করবে। তো এরকমভাবে আগে বাঁচতে হবে, তারপর ট্রেড নিতে হবে, অর্থাৎ ট্রেডের সংখ্যা কমিয়ে দিতে হবে, বুঝতে হবে, তারপর ট্রেডটা নিতে হবে। আর ট্রেড নিয়ে পয়সা পেলে পয়সাগুলো কিন্তু বুক করতে হবে, সে আপনি নিজেই করুন বা কারুর কথা শুনেই করুন বা যাই করুন, সেটা আপনার ব্যাপার, কিন্তু পয়সা পেলে পয়সা কিন্তু নিতে হবে। এবং পয়সা কিন্তু খুব যখনই যেদিকেই দেবে, নিচে ওপর যেদিকেই দিক না কেন, খুব কুইক পয়সাটা দেবে, তারপরেই কিন্তু পুরো ডাল হয়ে যাবে মার্কেটটা এবং ক্যাশ মার্কেটটা আবার নিচের দিকে আসা শুরু করবে। এই দিকটা দেখবেন। এছাড়াও ব্যাঙ্ক নিফটির তো হালত এমন কিছু খারাপ নয়, কিন্তু খারাপ হয়ে যেতে মানে কোনো টাইম লাগবে না, যেহেতু খুব কম 2-3টে ব্যাংকের ম্যাক্সিমাম ওয়েটেজ নিয়ে ব্যাঙ্ক নিফটি, অর্থাৎ ওই 2-3টেকে নাড়িয়ে দিতে পারলে ব্যাঙ্ক নিফটিকে ফেলে দেওয়াটা কোনো ব্যাপার হবে না। ইমিডিয়েট ব্যাঙ্ক নিফটি নিয়ে আমি কিছু বলছি না। আর একটা কথা বলছি, এখন চারদিকে অনেকে পি রেশিও নিয়ে খুব আলোচনা চলছে, যে এই স্টকের পি এত, ওই স্টকের পি এত, এখনও অনেক বেড়ে আছে, অনেক বেড়ে আছে, এই পি আরও পড়তে পারে। তো এত পড়ার পর পি বেড়ে আছে সবাই বলছে, তাহলে যখন আগের বছরে জুন জুলাই আগস্ট যখন মার্কেট 26,000 মিড ক্যাপ স্মল ক্যাপ বাড়ছে, সব বড় বড় জায়গায় গেছে, তখন কেউ পি দেখছিল না, তখন মনে হয়নি যে এই পিতে কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে কোনো স্টক। এখন পড়ে যাওয়ার পর এখন পি দেখা হচ্ছে, এগুলো আমার মনে হয় আরও ভুল ধারণা, অর্থাৎ প্যানিক করে লাভ নেই। কারণ দেখুন, মার্কেট যদি 20,000ও আসে, 19,000ও আসে, আমি তো জানি না কোন জায়গায় আসবে, পার্ট বাই পার্ট যেরম লেভেল ব্রেক করবে সেরম নতুন নতুন দরজা খুলতে পারে। তো যেখানেই আসুক না কেন, এইটা আপনি
কনফার্ম থাকুন। আমি কেন, সবাই এটা জানে, যারা একটু 5-6 বছর ধরেও মিনিমাম আছে মার্কেটে, বা 10 বছর আমি ধরছি যারা মার্কেটে আছে, তারা এটা জানে যে আবার নতুন এটিএইচ কিন্তু লাগাবে। তবে একটা বারবার আপনাদের কাছে আমি বলেছিলাম যে এটিএইচ হয়তো নিফটি ব্যাংক নিফটি লাগালো, সেন্সেক্স লাগালো, সবই ভালো হবে, কিন্তু যে যে স্টক আগের বার বড় র্যালি দিয়েছে এবং সেই স্টকে অনেকে হয়তো ফেসে আছেন, অনেকেই, ম্যাক্সিমাম অনেকেই ফেসে আছেন, সব স্টক কি ওপরের দিকে যাবে? সব স্টক কি এইটিএইচ ভাঙবে? এই জায়গাটা কিন্তু একটা বড় জিজ্ঞাসা চিহ্ন রইল। কারণ নতুন বুল মার্কেট যখন শুরু হবে তখন বাজার কিন্তু নতুনভাবে কিছু কিছু নতুন স্টক বা নতুন সেক্টর কিন্তু চুজ করে নেয়। সেই স্টক সেক্টরগুলো কিন্তু আবার 2 গুণ 3 গুণ 4 গুণ রিটার্ন দেয়। তো যারা ভাবছেন যে এখন এত কম দামে গিয়ে অ্যাভারেজ করব, যে স্টকগুলো অনেক পড়ে আছে, আমার মনে হয় সেই স্টকগুলো ইমিডিয়েট অ্যাভারেজ না করে বরঞ্চ ওয়েট করুন, দেখুন বা কোন সেক্টর বা কোন স্টক নতুন বুল র্যালিতে খেলা শুরু করবে, সেইখানে ইনভেস্ট করলে আমার মনে হয় রিটার্নটা হয়তো ভালো আসবে এবং পুরনো যে লস পোর্টফোলিওতে থাকবে সেই জায়গাটাও কিন্তু অনেকটা রিকভার হয়ে যাবে। যাই হোক, আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন। কাল শুক্রবার, কালকে উইকলি একটা ভিডিও নিশ্চিত করব, না হলে শনিবার করে দেবো। নমস্কার।